আছে না নাই? সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? দুটো হাত দুটো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের কর্মী হইতে সবাই রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ভাইরা আমার, আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমাদেরকে আমাদের গোটা জীবনটাই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য গোটা জীবনই আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে। কিন্তু অনেকে হয়তো বলতে পারেন, হুজুর, যদি আখিরাতের ব্যবসায় লাভবান হতে চান গোটা জীবন ইবাদতের মধ্যে কাটাতে হবে, আর যদি গোটা জীবনটা ইবাদতের মধ্যে না কাটান, হেলায় খেলায় সময়টা নষ্ট করে দেন, একদিন আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। বয়স বৃদ্ধির কারণে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার আখিরাতের ব্যবসায় লাভবান হতে পারবেন না, চরমভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখন আপনারা হয়তো অনেকে বলবেন, হুজুর, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টাও করি না, কই আমাদের তো কোনো ক্ষতি হয় নাই, ঠিক না? এরকম প্রশ্ন আসে কি আসে না বলেন? কই আমরা, হুজুর আপনারা নামাজ পড়ে কি করছেন? আমরা তো পড়ি না, কই কোনো ক্ষতি তো হয় না। এরকম চিন্তা ভাবনা যদি কারো মাথায় আসে, তাহলে আপনি শুনেন, এই যে নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, পর্দার বিধান না মানা, ইসলামী শরীয়তের বিধিবিধান না মানার যে ক্ষতি, এই ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে। এই ক্ষতির প্রকাশটা মূলত দুনিয়াতে ঘটবে না, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দেন, ডিল দেন, ছাড় দেন, দেখি বান্দা মৃত্যুর আগেও আমার কাছে ফিরে আসে কি না, ঠিক কিনা বলেন? ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে। দুনিয়াতে সেই ক্ষতির প্রকাশটা ঘটবে না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে ডিল দেন, অবকাশ দেন। আপনারা জানেন, নবীর একজন সাহাবী, নাম তার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নাকি খোলা তরবারি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে আসছেন, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মাথা কাটতে যিনি আসছেন, এই অন্যায়টা ছোট না বড়? জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের, আল্লাহর বন্ধুর, আল্লাহর হাবিবের মাথা কাটতে আসছেন, এর চেয়ে বড় অন্যায় কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সুযোগ না দিতেন, আসমান থেকে গজব দিয়া ধ্বংস করতেন, তাহলে তিনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন না, তিনি নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেন না, তিনি জান্নাতের সার্টিফিকেট পাইতেন না, তিনি খলিফাতুল মুসলিমিন হতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়াতে মানুষ অন্যায় করলে, অবিচার করলে, জুলুম নির্যাতন করলে আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দেন না, আল্লাহ মানুষকে সময় দেন, ডিল দেন, অবকাশ দেন। এই যে ইসলামী বিধিবিধান না মানার ক্ষতি, এই ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে, দুনিয়াতে না। কিন্তু কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই অবকাশ পেয়ে এর ভিতরে কেউ যদি বেশি জুলুম করে ফেলে, জুলুমের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কোনো সময় কাউকে দুনিয়াতেই পাকড়াও করেন, ঠিক কিনা বলেন? যেমন ফেরাউনকে আল্লাহ তাআলা সময় দিয়েছিলেন, ঢিল দিয়েছিলেন, ফেরাউন জুলুম করছে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করছেন, নীল নদের মধ্যে ডুবাইয়া মারছেন। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ফেরাউন যখন নাকি নীল নদের মধ্যে ডুবছে, এই পরিমাণ পানি আসছে, বাঁচার কোনো সুযোগ নাই, তখন ফেরাউন ডাক দিয়া বলে, হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন দেখছে বাঁচার কোনো উপায় নাই, তখন ডাক দিয়া বলে, আমি বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম, এখন থেকে আমিও ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনবা,
এখন সময় হয়েছে, অথচ ইতিপূর্বে তুমি ছিলে জালেম, তুমি আমার দেওয়া সময় পায়া অনেক জুলুম করছো, এখন আর তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাইলাম, ফেরাউনের পরে এই পর্যন্ত গোটা পৃথিবীতে ফেরাউনি কায়দায় যত রাজা বাদশারা জুলুম নির্যাতন করছে, আল্লাহর দেওয়া অবকাশ পায়া যারা জুলুম করছে, জুলুমের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউনের মতো তাদেরকেও পাকড়াও করছেন। জোরে বলেন ঠিক কি না? কি পাকড়াও করেন নাই? জুলুম করলে জুলুমের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি বুঝাইতে চাইছি যে দুনিয়াতে অন্যায় করলে আল্লাহ সাথে সাথে আযাব দেন না, কারণ ইসলামের বিধিবিধান না মানার যে ক্ষতি, এই ক্ষতির প্রকাশটা ঘটে মূলত কই? হাসরের ময়দানে। কিন্তু কাউকে কাউকে কোনো কোনো সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করেন। ফেরাউনকে পাকড়াও করেছেন, নমরুদকে পাকড়াও করেছেন, কারুনকে পাকড়াও করেছেন, হামানকে পাকড়াও করেছেন, আবু জাহেল, উতবা, সাইবাকে পাকড়াও করেছেন। আর গোটা পৃথিবীতে ফেরাউনের রক্ত, আবু জাহেল, উতবা, সাইবার রক্ত যাদের ভিতরে আছে, আবু জাহেলের কায়দায়, ফেরাউনি কায়দায় যারা নাকি জুলুম নির্যাতন করেছে, আলেমদের উপর নির্যাতন করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, যুগে যুগে আল্লাহ তাআলা তাদের গলায় জুতার মালা পরিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ভাই, এটা কি কোনো রাজনৈতিক কথা? একবারে কোরআনের কথা। কারণ জুলুম যদি আপনি দুনিয়াতে বেশি করেন, পাকড়াও হবেন। ঠিক কিনা বলেন? জুলুমের পাল্লা, যার জুলুমের পাল্লাই ভারী হবে, তাকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করবে। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ না পড়া, রোজা না রাখা, শরীয়তের বিধিবিধান না মানার যে ক্ষতি, এই ক্ষতির প্রকাশটা মূলত ঘটবে হাসরের ময়দানে। যেদিন হাসরের মাঠ কায়েম হবে, মাথার একেবারে কাছাকাছি সূর্য চলে আসবে, মানুষ দুই পা যতটুকু জমিনে রাখা যায় এই পরিমাণ জায়গা ছাড়া হাসরের ময়দানে আর কোনো জায়গা পাবে না। এমন একটা অবস্থা যখন হাসরের ময়দানে সৃষ্টি হবে, আল্লাহ রসুল বলেন, তিরমিজির হাদিস, 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআল আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে, 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ কারো থাকবে না। প্রশ্ন কয়টা? জোরে বলেন, কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করবেন। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, তোমার গোটা জীবনের হিসাব দিয়া যাও। তোমার গোটা জীবন কোন কাজে ব্যয় করছো? তোমার গোটা জীবনের হিসাব না দিলে এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে না। গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এ মুসলমান, আমি আপনাদের কি আমাদের বর্তমান জীবনের একটা হিসাব মিলায় দেই, তাহলে টের পাবেন। যদি আমরা হিসাব করি, গড়ে আমরা সবাই 70 বছর বাঁচবো, হায়াত পাবো 70 বছর। কয় বছর? 70 বছর হায়াত পাইলাম। 70 বছরের মধ্যে আপনি 10 বছর বাদ দিবেন, কারণ 10 বছর শিশুকাল, শৈশবকাল। এই 10 বছরের কোনো হিসাব আল্লাহ নেবেন না। এবার আপনারা বলেন, 70 বছর থেকে 10 বছর চলে গেলে কয় বছর থাকে? জোরে বলেন। 60 বছর। এবার 60 বছরের মধ্যে আমরা প্রত্যেকেই রাত দিন 24 ঘন্টার মধ্যে অন্তত সর্বনিম্ন আমরা 8 ঘন্টা করে ঘুমাই। কয় ঘন্টা? 8 ঘন্টা করে ঘুমাই। কেউ কম কেউ বেশি, গড়ে 8 ঘন্টা ঘুমাই। ঠিক কিনা বলেন? এবার আপনি যদি রাত দিন 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করেন, 3 8 24, অর্থাৎ রাত দিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই। এবার আমাদের 60 বছরের জিন্দেগি যদি 3 ভাগ করেন, 3 20 60, অর্থাৎ আমরা আমাদের 60 বছরের জিন্দেগির 20 বছর ঘুমের ঘরে কাটায়া দেই। ঠিক কিনা? জীবনের হিসাবটা মিলায়েন। 60 বছরের মধ্যে 20 বছর আমরা কোথায় কাটাই? ঘুমের ঘরে। আর বাকি আছে কয় বছর? 40 বছর। এই 40 বছরের মধ্যে আমরা প্রত্যেকেই কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষি কাজ করি। কি বলেন, করি না?
চাকরি করি, ব্যবসা করি, কৃষি কাজ করি, অন্তত 8 ঘন্টা ডিউটি আছে। যারা চাকরি করেন 8 ঘন্টা ডিউটি আছে, ব্যবসা করলে তো আরো বেশি, কৃষি কাজ করেন যাই করেন 8 ঘন্টা ডিউটি আছে। এবার আপনি যদি 3 8 24, ওই যে 60 বছরের হায়াতের জিন্দিগি থেকে যদি আরো 1 ভাগ বাদ দেন, 20 বছর আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আর কাজ কাবারে কাটায়া দিলেন। এবার বলেন 40 বছর থেকে আরো 20 বছর চলে গেলে থাকে কয় বছর? শুধু 20 বছর। এই 20 বছরের মধ্যে আপনি পরিবারকে সময় দিবেন, আত্মীয় স্বজনকে সময় দিবেন, বাজারে আড্ডা মারবেন, দোকানে চা খাবেন, তারপরে আপনার স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন, তারপরে মোবাইল শরীফ তো আছেই, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, টিকটক আছে না নাই? ফেসবুকে ঢুকলে 1 ঘন্টার আগে বেরোয় না, এরকম যুবক আছে না নাই? তাহলে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পরিবারকে সময় দেওয়া, মোবাইলকে সময় দেওয়া, খেলাধুলা করতে গিয়া আপনার জীবনের আরো 10 বছর শেষ। এবার বলেন কয় বছর বাকি আছে? 10 বছর বাকি আছে। এটা কাদের জন্য? যারা নাকি নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, এটা তাদের জন্য। যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমল করি, ইসলামী শরীয়তের বিধিবিধান মানি, আমাদের জীবনের হিসাব করলে 70 বছরের মধ্যে মাত্র 10 বছর আল্লাহর ইবাদত করছি, ঠিক কিনা ভাই? আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধিবিধান মানে না, তাদের জীবনের হিসাব মিলাইলে 2 বছরও আল্লাহর ইবাদত করে নাই, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদের জীবনের হিসাব নেন, আর আমরা যদি হিসাব দিয়ে দেখি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে মাত্র 2 বছর ইবাদত করছি, মাত্র 10 বছর ইবাদত করছি। এইবার বলেন হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে নাকি? উপায় থাকবে না। তাহলে কি করা যায়? আমাদের হায়াতের জীবনকে কাজে লাগিয়ে, আমাদের সুস্থতার জীবনকে কাজে লাগিয়ে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলা করলে আমরা আখিরাতের ব্যবসায় লাভবান হব। কি বলেন? কিছু আমলের কথা বললে করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি আমাদের হায়াতের জীবনকে কাজে লাগাই, হায়াতের জীবনকে কাজে লাগিয়ে কিছু কিছু আমল যদি আমরা করি, তাহলে আমরা আখিরাতের ব্যবসায় বড় লাভবান হয়ে যাব। আমরা যদি জবান নারায়া নারায়া একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল হাদিসে বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন মানুষ যদি তার হায়াতের জীবনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লা আল্লাহ তাকে নেকির দ্বারা ভরপুর করে দিবেন। ভাইরা আমার, জবান নারায়া নারায়া আলহামদুলিল্লাহ বলি। হাদিসের মধ্যে নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক, আমাদের বন্ধুবর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা বুরহানুদ্দিন মানিক সাহেব হুজুর আমাদের মাঝে আগমন করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আলোচনা পেশ করবেন। সকলেই আমরা ওনার আলোচনা শুনবো। তো এখন আমি আমার বাকি আলোচনাটা শেষ করি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, পুরা ফাঁকা জায়গা আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিবে। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই বাক্যটা যদি কেউ বলে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে একটি ফলের বৃক্ষ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীতে আরেক হাদিস আসছে, সেই ফলের বৃক্ষটা কত বড় হবে যে একটা সুস্থ সবল ঘোড়া যদি 100 বছর খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, 100 বছর যদি দৌড়ায়,
সুবহানাল্লাহর বরকতে আল্লাহ যে ফলের বৃক্ষ দিবেন, সেই ফলের বৃক্ষের পরিধি ছায়া শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের জীবনকে কাজে লাগিয়ে বেশি বেশি জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা ছিল, আল্লাহর রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি কাল? যৌবন কাল। আচ্ছা বলেন, এই যে গোটা আমাদের হায়াতের জীবনের হিসাব নিবেন, এটার ভিতরে যৌবন কাল আছে না? তো তারপরে আবার যৌবন কালের ব্যাপারে আলাদা হিসাব নিবেন কেন? কারণ আল্লাহ তাআলার কাছে যৌবন কালের ইবাদত বড় দামি। সুবহানাল্লাহ বলেন। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যেমন মনে করেন, যৌবন কালে কেউ যদি তওবা করে, তার তওবাটা যত দ্রুত কবুল হবে, বৃদ্ধ বয়সে তওবা করলে তার তওবাটা তত দ্রুত কবুল হবে না। যেমন উদাহরণ দিই, একটা 90 বছরের বৃদ্ধ, সে যদি বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন জিনার কাজ করব না, আল্লাহ বলবেন তোর তো জিনা করার ক্ষমতাই নাই, লাঠির সাহায্য ছাড়া দাঁড়াইতেই পারিস না, তোর তওবাটা আমার কাছে ততটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু একটা যুবক, তার জিনা করার শক্তি আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, সব কিছু থাকার পরে যুবক যদি ডাক দিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আপনাকে ভয় করি, জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, কোনোদিন জিনার কাজ করব না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা লেখো আমার এই যুবক বান্দার গুনাহের প্রবণতা থাকার পরেও, গুনার চাহিদা থাকার পরেও, গুনাহ করার সুযোগ থাকার পরেও আমার বান্দা যেহেতু আমার কাছে তওবা করছে, আমাকে ভয় করছে, আমি রব ঘোষণা দিলাম আমার এই যুবক বান্দার তওবাটা আমার কাছে 100% কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যৌবন কালটাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ভাইরা আমার, যুবক ভাইরা খেয়াল করে শুনেন, যৌবন কালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। যৌবন কালে যদি বান্দা সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ না বানানোর জন্য, ওই যে তাকায় দেখো এই যুবকের গুনাহ করার শক্তি সামর্থ্য থাকার পরেও দেখো কেমনে মাথাটা নত করে সেজদা দিছে। ফেরেশতারা লেখো আমার এই যৌবন কালের এই যুবক বান্দার তওবাটা, যুবক বান্দার ইবাদতটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবক ভাইরা, যৌবন কালটাকে কাজে লাগাতে হবে। যৌবন কাল যুবক ভাইরা কোন কাজে ব্যয় করতেছেন? কাউকে চেয়ারম্যান বানানোর জন্য, কাউকে এমপি বানানোর জন্য নিজের জীবন যৌবন সব শেষ করতেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যৌবন কালটা রাজনীতি করে আপনি কাউকে নেতা বানানোর জন্য, চেয়ারম্যান বানানোর জন্য শেষ করে দিলেন। কিন্তু আপনি যদি যৌবন কালটা আল্লাহকে দিতেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যে যুবক তার যৌবন কালে আমার ইবাদত করে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়ার নিচে যুবকটাকে স্পেশাল মেহমান বানায়া জায়গা দিয়া দিব। আল্লাহ বলবেন যুবক আসো, দুনিয়াতে আমার কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছো, দুনিয়াতে আমার ইবাদত করছো যুবক থাকা অবস্থায়, আমি রব তোমাদেরকে আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, আমি রব তোমাদেরকে আমার আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা ইবাদত করার দরকার আছে না নাই? যৌবন কালের ইবাদত বড় দামি ইবাদত। যৌবন কালের ইবাদত এদের নবীদের স্বভাব, নবীরা যৌবন কালে ইবাদত করছেন। কোন যুবক যদি যৌবন কালে ইবাদত করে তো নবীদের স্বভাবের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যুবক ভাইরা, দুনিয়ার চাকচিক্যের পেছনে, দুনিয়ার খেলাধুলার পেছনে জীবনটাকে কাটানো যাবে না, নষ্ট করা যাবে না।
যৌবনের শক্তি পায়া কারো উপর জুলুম নির্যাতন করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না। কারণ এই যৌবনকাল একদিন আমাদের শেষ হয়ে যাবে। এই আমাদের হাতের মধ্যে যে শক্তি আছে, একদিন যৌবনকালে হাতে যে শক্তি আছে, একদিন হাত থাকবে কিন্তু সেই শক্তি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যৌবনকাল পাওয়ার পরে যারা নাকি জুলুম নির্যাতন করে, একটু খেয়াল করেন, শেষ কথা, যৌবনকাল পাওয়ার পরে যারা জুলুম নির্যাতন করে, মনে রাখবেন যৌবনকালে গায়ের যে শক্তি আছে সেই শক্তি চিরদিন থাকবে না। থাকবে না। আপনার এক সময় হাত দুটাই থাকবে, কিন্তু যৌবনকালে হাতে যে শক্তি ছিল সেই শক্তি থাকবে না। পা দুটাই থাকবে, আগের মতো শক্তি থাকবে না। চোখ থাকবে, চোখে দৃষ্টি শক্তি আগের মতো থাকবে না। কান থাকবে, শ্রবণ শক্তি আগের মতো থাকবে না। একদিন আপনার শান শৌকত, আপনার চেহারার সৌন্দর্যতা সবকিছু একদিন বিলীন হয়ে যাবে, চিরদিন থাকবে না। সুতরাং যৌবনকালকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আমরা আমাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো, আর আমাদের গোটা জীবনই আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে হবে যদি আমরা আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই। এজন্য যুবক ভাইয়েরা, আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের সর্বাত্মক চেষ্টা করার জন্য যুবক ভাইয়েরা প্রস্তুত আছেন না নাই? যুবকদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামের পক্ষে আসে, তাহলে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললে অনেকে রাগ হন। আচ্ছা বলেন তো, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, তারা সবাই কি মুসলমান নাকি মুসলমান না? সবাই মুসলমান। তাদের কোরআন এক নাকি ভিন্ন? এক। সুতরাং সকলেরই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা হবে, এই কথা বললে যাদের মন খারাপ হয়, মনে করবেন তাদের ইমানে বেজাল আছে। ঠিক কিনা বলেন? সুতরাং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন, নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যুবকরা যখন ইসলামের পক্ষে এসেছিল, তখনই ইসলামের বিজয় সুনিশ্চিত হয়েছিল। আর যদি যুবকরা ঐক্যবদ্ধ হয়, ইসলামের পক্ষে আসে, নাস্তিক মুরতাদ রাম বাম পালাতে বাধ্য হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে রক্ত দিতে চাইলে রক্ত দিতে রাজি আছেন? জীবন দিতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাইরা আমার, সর্বশেষ কথা, আমি যে আলোচনা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ প্রদান করেছেন। আমরা আমাদের গোটা হায়াতের জীবনে ইবাদতের মধ্যে কাটাবো আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য। আখিরাতের ব্যবসায় যে লাভ হবে, এটা আমাদের চিরস্থায়ী জীবনে কাজে আসবে, কবরে, হাসরে। এমনকি আমাদের আখিরাতের এই ব্যবসার লাভ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা জীবনেই আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। আমরা বলি আমিন।